স্বামীর সাথে স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া, স্বামী কথা শোনে না, স্বামী স্ত্রীর অমিল। তাই তার মা নিয়ে যান অলৌকিক এক ফকিরের কাছে। আরেক নারীর কাছে অস্থির অস্থির লাগে, তাই তিনিও যান ওই ফকিরের কাছে, যে ফকির পঞ্চম শ্রেণীও পাশ করতে পারেনি। সনাতন ধর্মাবলম্বী এক গুরুর দীক্ষা নিয়ে ৪৩ বছর ধরে দিয়ে যাচ্ছেন সব রোগের চিকিৎসা। সমস্যা খালি স্বামীর সাথে ঝগড়া লাগে। সন্তান না হওয়া, বিপদ আপদ থেকে মুক্ত করা, বিষ ব্যথা, শরীর নষ্ট করা, কালো জাদুর আছর, শারীরিক ও মানসিক সমস্যা, জিন ভূত তাড়ানো সহ সব রোগের চিকিৎসা কেবল পানি পড়া আর ঝাড়ফুঁকের মাধ্যমে একাই দিয়ে থাকেন শামুদ্দিন ফকির। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। খোলামেলা এই ঘরে কেবল লুঙ্গি পরে এসব ভুয়া চিকিৎসা দেন তিনি। তবে তার এমন ভণ্ডামির চিকিৎসা দেওয়ার আবার নির্দিষ্ট দিন ও সময় আছে। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার তিনি এমন ভুয়া চিকিৎসা দিয়ে থাকেন। আর এভাবেই দিনের পর দিন গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আল্লাহ মাফ করে। তাই কি রোগ হয়েছে আপনার? অস্থির লাগে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসাইল গ্রামের শামুদ্দিন নামের এমন প্রতারক ফকিরের সন্ধান মিলেছে, আর তাকে সহযোগিতা করেন দুই নারী দালাল। বাচ্চা পোলাপানের এই যে ওষুধ খাওয়ায়, ওটা কি হয়? ওটা খারাপ হয় না? তারপরে এই যে মাথা চুল কাটে নেয়, ওটা ট্রিটমেন্ট দিয়ে আল্লাহ ভালো করে। এইরকম ভাবে যার যার বেদনা, যেমন ডাক্তাররা করে, ডাক্তার করে চেষ্টা, আমাকে কবরেজের লাইনে আমরা আমাকে লাইন মতন আমরা করি। এই আমি ভুল ধারণা করে মানুষের তাহলে এই যে আইসে ভুল ধারণা করে দাওয়াত করে আনছি। আমি তো কাউকে দাওয়াত করে আনি নেই। আমি ওনার সহযোগিতা ওটা বুঝি না। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ইউনিয়নে এসব প্রতারণা করার কোনো সুযোগ নেই। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন জানান, চিকিৎসা সেবার নামে প্রতারণা করলে তার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এ ধরনের কিছু হয়ে থাকে, প্রতারণামূলক চিকিৎসা বা মানুষের ঠকবাজি, তাহলে অবশ্যই উথল ইউনিয়নে এসব করার কোনো সুযোগ নাই। অবশ্যই সে আইনের আওতায় যাবে। সেটা আমি নিজে যাব, আমি সেখানে দেখব, যদি এই ধরনের হয়ে থাকে সেটারও কোনো সুযোগ নাই, সেটা হতে দেওয়া হবে না। আমরা তার বিরুদ্ধে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা আসলে আগে এটা শুনে নেই, আপনার মাধ্যমে শুনেছি। আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিতপূর্বক আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। গ্রামের মানুষের সরলতার সুযোগ নিয়ে শামুদ্দিন ফকিরের মতো অনেকেই এভাবে ফাঁদ পেতে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এসব বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান এলাকাবাসীর। মোরশেদ আলম, কালবেলা।